আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে মাই টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সুস্থতা কামনা করছি হক কথা অনুষ্ঠানে। আপনারা জানেন যে হক কথা অনুষ্ঠানে আমরা কোরআন কারীমের বিভিন্ন আয়াতের তাফসীর শুনে থাকি। আজকে আমরা সূরাতুল মুমিনুন, যেটি 18 পারার প্রথম সূরা, এই সূরার 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াতের তাফসীর শুনব এবং ব্যাখ্যা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের সফলতা কিসে এবং কিভাবে একজন মুমিন জান্নাতুল ফেরদাউস বা জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন হতে পারে, তারই একটি সংক্ষিপ্ত পরিচয় এই আয়াতগুলোতে তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই ছিল আসলে মুমিনরা প্রায়োগিকভাবে কোরআনে কারীমের তাফসীর বা কোরআনে কারীমকে নিজের জীবনে কিভাবে উপলব্ধি করতে পারবেন এবং নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে কোরআনের আয়াত এবং হুকুম আহকাম বা বিধিবিধানগুলো কিভাবে নিজের জীবনে বাস্তবায়িত করবেন, তার কিন্তু বাস্তব নমুনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে শিখিয়েছেন এবং সাহাবা ইকরামরা পরবর্তী উম্মাহকে শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে মুমিনের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, কিছু গুণের কথা উল্লেখ করেছেন এবং প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি শুরুই করলেন এইভাবে যে কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম হবে যদি এই সমস্ত গুণের অধিকারী মুমিন হয় এবং এই সমস্ত গুণ অর্জনের জন্য যদি মুমিন চেষ্টা করে, তবেই মুমিন সফল কাম হবে। কোরআনে কারীমের সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মুমিনরা যারা চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ পাওয়ার জন্য, আল্লাহ বলেন আমি প্রভূত পথ, অন্য অনেক রকমের পথ আমি তার জন্য খুলে দিই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করনেওয়ালা, আমল করনেওয়ালাদের সাথে আছেন। ইসলাম কেবল শোনার নাম নয়। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা কেবল শুনি কিন্তু আমল করি না। এটি কিন্তু ইসলাম নয়। ইসলাম হলো যা শুনলাম তাই মানব, তাই আমল করব। সূরাতুল বাকারার একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুমিনদের গুণ হচ্ছে এটা যে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্যের সাথে তা আমল করব। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, কিন্তু আমরা আপনার কাছেই ফিরে যাব। মুমিনের সবসময় বিষয়টা মনের ব্যথা থাকে এরকম যে আমি আল্লাহর জন্য করতে চাই কিন্তু আল্লাহ কবুল করছেন কিনা। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আশাও থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ কবুল করবেন। আবার আমি যদি আমার হৃদয়ের দিকে তাকাই যে কনসেন্ট্রেশনটা পুরোপুরিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ছিল না। আমি যখন নামাজে দাঁড়িয়েছি হয়তো 1 মিনিট বা 2 মিনিট আমার কনসেন্ট্রেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিল। আর তারপরে আবার হয়তো আমি কোনো আমার কেরিয়ার বিল্ড আপ করার জন্য, আমি আমার ব্যবসার উন্নতি করার জন্য, আমি আমার অফিসে কীভাবে চলবো সেই দিকে আমার চিন্তা চলে গিয়েছিল। আমি আমার সন্তানের জন্য আজকে কী কিনবো বা তার সাথে কীভাবে আচরণ করবো, আমি আমার ওয়াইফের সাথে কী কথা বলবো, এদিকে হয়তো চিন্তা চলে গিয়েছিল। আবার যখন আমার মনে হয়েছে যে না, আমি তো নামাজে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি কিন্তু আমার মনটাকে আবার টেনে নামাজের মধ্যে নিয়ে আসব। এরকম ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, এই যে আমি অন্যদিকে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, আমার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কিনা। আবার আশাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাহিম রহমান, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ, আল্লাহ আমার এটা আমি তো চেষ্টা করেছি, আমার যখন মনে হয়েছে যে আমি নামাজে আছি তখন তো আমি নামাজে ফিরে এসেছি। এই যদি আমার কসরত হয় নফসের সাথে এবং শয়তানের সাথে, আমার যদি প্রতিনিয়ত এরকম হয় যে নফস এবং শয়তান আমাকে চাবে অন্যদিকে ডাইভার্ট করে দিতে, কিন্তু আমার যখনই মনে হবে যে না, আমি তো আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর এই কাজটি করছি, আমি আমলের মধ্যে আছি, তখনই যদি আমি আমার হৃদয়টাকে ফিরিয়ে আনি এখানে, তাহলেই কিন্তু এটাই কিন্তু মুমিনের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে মুমিন তো সেই ওই মুমিনই সফল কাম যে মুমিন নামাজের মধ্যে বিনয় অবনত হয়। তো নামাজের মধ্যে বিনয় অবনত হওয়া মানে নামাজের মধ্যে ফুল কনসেন্ট্রেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হওয়া। আবু দাউদ শরীফের একটি হাদিসের কথা মনে পড়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অজু করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং তারপরে এরকম 2 রাকাত নামাজ সে পড়লো যে নামাজের মধ্যে নামাজ ছাড়া তার অন্য কোনো চিন্তা ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 রাকাত নামাজের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন।
সুবহানাল্লাহ। তাহলে আমরা এইভাবে চেষ্টা করব নামাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে পড়া। এই কারণে আমাদের মুফাসসিরিন ইকরাম অনেক রকমের পথ বাতলিয়েছেন, যে কেউ কেউ বলেছেন যে আমি যদি কোরআনে কারীমের যে আয়াতগুলো পড়ছি বা ইমাম সাহেব যে আয়াতগুলো তেলাওয়াত করছেন সেগুলো যদি অর্থ জানি আমি, তাহলে আমি অর্থে কনসেন্ট্রেশন করব, যে এই আয়াতের অর্থ হচ্ছে এটা, এই আয়াতের উচ্চারণ এরকম, এদিকে আমি কনসেন্ট্রেশন করব। আর যদি আমি অর্থ না জানি তাহলে আমি চিন্তা করব যে আমার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আমি আমার বসের সামনে যদি দাঁড়াই, সেখানে আমি আমার বসকে কনভিন্স করার চেষ্টা করি, অন্য কোনো চিন্তা কিন্তু করি না। আমি যদি কোনো দেশের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই বা প্রেসিডেন্টের সামনে দাঁড়াই, তাকেই কনভিন্স করার চেষ্টা করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সমস্ত প্রধানমন্ত্রীর খালিক মালিক, যিনি সমস্ত প্রেসিডেন্টের খালিক মালিক, যিনি সমস্ত পৃথিবীর মধ্যে এবং পৃথিবীর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে, যত গ্যালাক্সি আছে, সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সামনে আমি দাঁড়িয়েছি, আমার কনসেন্ট্রেশনটা কত ডিপ হওয়ার দরকার। আমি এইভাবে অনুভব করব যে আল্লাহ আমার সামনে আছেন, আর পিছনে অনুভব করব যে আমার পিছনে আজরাইল আছেন। আল্লাহ হুকুম দিলেই আজরাইল আমার থেকে জান কবজ করে নেবে। আমার ডান দিকে জান্নাত আর বাঁ দিকে হচ্ছে জাহান্নাম। আমার জান কবজ করে নিলে আমি যদি এখন ফুল কনসেন্ট্রেশন না রাখি, আল্লাহ যদি এই বেয়াদবি ধরে ফেলেন আমার, যে আমার সামনে দাঁড়িয়ে তুমি অন্য চিন্তা কেন করছিলে বান্দা, তাহলে আমার জাহান্নামে যেতে হবে। আমি আমার কনসেন্ট্রেশনটা ধরে রাখার চেষ্টা করব, এবং যদি এই অবস্থা আমার ইন্তেকাল হয় তাহলে আমি ডান দিকে পড়বো এবং আমি জান্নাতে যাব। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, কত না সৌভাগ্যবান যারা এরকম ডানপন্থী থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্তেকালের পরে তার সওয়াল জবাব কবরে সহজ করে দিবেন আল্লাহ, এবং সেই জান্নাতে যাবে। আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, এবং কত বিভৎস হবে যে বাম দিকে পড়বে এবং বামপন্থী যারা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর সময় এরকম করবেন যে ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, যে মানুষ যখন পাপাচারী হয়, খারাপ কাজ করে, এই সমস্ত ব্যক্তিদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে আসেন, নিয়ে এসে তার মুখে এবং তার নিতম্বের মধ্যে প্রচণ্ডভাবে আঘাত করতে থাকেন এবং বলতে থাকেন এই কথা যে তুমি অহংকার করেছো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করোনি, প্রায় মানে সঠিক রূপে প্রপারলি তুমি ইবাদত করতে পারোনি, এই জন্য আজকে তোমার এই শাস্তি। অথচ যে ইমানের সাথে ইন্তেকাল করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি সন্তুষ্ট থাকবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, রহমতের ফেরেশতারা তার উপরে নাজিল হবে, আসবে এবং বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, যে তুমি ভয় পেও না, তুমি দুঃখিত হয়েও না যে তুমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তারা সুসংবাদ দিবে ওই জান্নাতের যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অঙ্গীকার করেছেন। তো বিষয়টি কি, নামাজের মধ্যে আমি আমার কনসেন্ট্রেশনকে কতটুকু ধরে রাখতে পেরেছি, প্রত্যেকটা নামাজের পরে আমি আমার নিজের হিসাব নিই। 1 মিনিট যদি আমি হিসাব নিই বন্ধু, তাহলেই কিন্তু হয়ে যায় যে আসলে আমি আমার কনসেন্ট্রেশন ধরে রাখতে পেরেছি কিনা। যদি ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আমি ইস্তেগফার পড়ব, যেটি নামাজের পরেই ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইটা পড়া, এটা কিন্তু একটা সুন্নাহ। তো এই কারণে যে আমার এবাদতটা যেই পর্যায়ে হওয়ার দরকার ছিল, যতটুকু কনসেন্ট্রেশন ধরে রাখার দরকার ছিল, সেটা আমি পারিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি মাফ চাচ্ছি। ইস্তেগফারটাও যাতে আমার মুখে না হয়। যে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইস্তেগফার পড়ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার মুখের দিকে তাকিয়ে বললেন যে তোমার এটা তো মুখের ব্যায়াম ছাড়া কিছুই হচ্ছে না। মানে হৃদয় দিয়ে আসলে ইস্তেগফারটাকে অনুভব করা, যে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি আমার আল্লাহ, আমার রবের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, মিন কুল্লি যামবিন, প্রত্যেক গুনার থেকে, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি আমার আল্লাহর কাছে তওবা করছি যে আর কোনোদিন এরকম হবে না। আমি চেষ্টা করব যাতে আমার থেকে ইচ্ছাকৃতভাবে এই ধরনের কোনো কাজ না হয়। তাহলে ইস্তেগফার পড়াটা, এটি নামাজের পরে পড়া, এটি সুন্নাহ, এটি কিন্তু এখানে প্রমাণিত হলো। তো কনসেন্ট্রেশন ধরে রাখার চেষ্টা করব। মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন তো সেই যে অহেতুক সমস্ত কাজ থেকে সে বিরত থাকে। আমাদের দেখা যায় যে আমরা অনেক সময় অহেতুক কোনো কাজ করি এবং প্রত্যেকে আমরা ইগো নিয়ে চলি, আমরা অহংকার নিয়ে চলি। আমরা চিন্তা করি যে কোনো একজন মানুষকে কিভাবে অপমান করব, কথায় কিভাবে অপমান করব। এই যে লাভ কাজগুলো, এই যে মানুষকে কষ্ট দেওয়ার কাজগুলো, আমার দেখা যায় যে আমার কোনো একজন কলিগ, যিনি হয়তো আমার উপরে চাকরি করেন, কিন্তু আমি অনেক সময় চেষ্টা করি তাকে বিভিন্ন রকমের ভাবে ফাঁদে ফেলতে, বিভিন্ন রকমের তাকে অপমান করতে চেষ্টা করি। অনেক সময় বয়স কম হলে কোনো অফিসে যদি কেউ নতুন যোগাযোগ করে, তাকে আমরা অনেক সময় হয়তো পদের দিক থেকে তাকে আপনি করে বলার কথা, কিন্তু আমরা তুমি করে বলে বুঝাই যে তুমি কিন্তু আমার থেকে বয়সে ছোট, এবং এই
অফিসে কিন্তু তুমি নতুন এসছো। এই যে আমাদের হৃদয়ের মধ্যে এক ধরনের অহেতুক যে কারসাজি চলে, আমাদের যে ধূর্ত, আমরা যে কানিং হয়ে যাই, এই সমস্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঘব কাজ বলেছেন, যে অহেতুক কাজ বলেছেন, এর থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে যদি আমি মুমিন হই। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনের আরেকটি গুণ হচ্ছে এটি, যে যদি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিয়ে থাকেন, তাহলে সে অর্থ সম্পদ এর 2.5% সে যাকাত হিসাবে গরিব মানুষকে দিয়ে দেয়। এটি মুমিনের একটি গুণ। অর্থাৎ 1,00,000 টাকা যদি কারো থাকে, তাহলে কিন্তু তার 2,500 টাকা যাকাত দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের মা বোনদের বিয়ের সময় যে স্বর্ণ অলংকার থাকে, যাকাতের হিসাবটি কিন্তু স্বর্ণ এবং চাঁদি দিয়েই হয়, অর্থাৎ রূপা দিয়েই হয়। যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 তোলা রূপা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু, বা এর অর্থ যদি কারো থাকে, তাহলে যাকাত প্রদান করতে হয়। আমাদের মা বোনরা অনেক সময় বলেন যে আমি তো কোনো ইনকাম করি না, আমার 7.5 ভরি সোনা আছে, আমি কিভাবে যাকাত দিব? এই ক্ষেত্রে আপনি আপনার হাজব্যান্ডকে বা আপনার অভিভাবককে আপনি অনুরোধ করবেন। আর যদি উনি যাকাত দিতে অস্বীকার করেন, তাহলে আপনি আপনার স্বর্ণ বিক্রি করে হলে আপনার যাকাত দিতে হবে, কারণ এটা হচ্ছে গরিবের হক। যতক্ষণ পর্যন্ত এটি না দিবেন আপনি, আপনার সমস্ত সম্পত্তিটা হারাম হয়ে যাবে। আপনি যা খাচ্ছেন হারাম খাচ্ছেন। তো সুতরাং এই বিষয়টিকে এইভাবেই চিন্তা করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং ওনার দুটা হাতে দুটো স্বর্ণের বালা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ল। উনি বললেন, তুমি এটার কি যাকাত আদায় করো? উনি বললেন, না রাসূল, আমি তো যাকাত আদায় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তো সুতরাং কারো যদি 7.5 ভরি স্বর্ণ বা তার অর্থ যদি আমাদের ব্যাংকে থাকে, তাহলে কিন্তু তার যাকাত দিতে হবে। অনেক সময় আমরা ফিক্সড ডিপোজিট করে রাখি এবং বলি এই কথা যে আমার তো আর কোনো ইনকাম নেই, আমি কি করব, আমি যাকাত দিব না। এই ধরনের শয়তানের ধোঁকার থেকে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে, কারণ আমি যাকাত দিচ্ছি না, আমি চিন্তা করছি যে এই অর্থ আমার বাড়ছে না, আমি কিভাবে যাকাত দিব। দেখা যায় যে আল্লাহ না করুক আপনি একটু অসুস্থ হয়ে গেলেন, আপনার হার্টে অসুখ হয়ে গেল, আপনার কিডনি রোগ হয়ে গেল, আপনার ডায়াবেটিস হয়ে গেল, এই ধরনের নানা রকমের জটিল রোগের কারণে এরপরে কিন্তু আপনি যাকাতের যে অর্থ দিতেন এর চেয়ে আরও অনেক বেশি অর্থ খরচ করেন। এখানে তো লাখে বছরে মাত্র 2,500 টাকা, তারপরে দেখা যায় মাসেই আপনার 10-12 হাজার টাকার ওষুধ লাগছে, সেটা কিন্তু আপনি দিচ্ছেন। অথচ আপনি এইটা চিন্তা করেন না যে আমি যদি আজকে যাকাত প্রদান করতাম, তাহলে এই ধরনের দুরারোগ্যে আমি আক্রান্ত হতাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেফাজত করতেন। তাই যাকাতের ব্যাপারে আমাদের অত্যন্ত সচেতন হওয়ার দরকার। অনেক সময় আমরা ডিপিএস করি, ডিপিএসে আমরা টাকা জমাই এবং চিন্তা করি যে না, এর তো কোনো জাকাত নাই। এরও কিন্তু জাকাত দিতে হবে ভাই, যদি এটি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অর্থাৎ যদি এই অর্থটি যেটি আমি জমা করেছি সেটি 70-75 হাজার টাকা যদি হয়ে যায় ব্যাংকে, তাহলেই কিন্তু আমার এর 2.5% হিসাব করে আমার জাকাত দিতে হবে। তাই এই ব্যাপারে আমাদের সকলেরই সতর্ক হওয়া উচিত। যে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটি একটি মুমিনের একটি গুণ, যে সে তার লজ্জা স্থানকে হেফাজত করে। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা লজ্জা স্থানকে হেফাজত করি না, আমরা বিভিন্ন রকমের বেবিচারে গুনায় আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটি কিন্তু মুমিনের কোনো গুণ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি ওয়া হুয়া জানি ওয়া হুয়া মুমিনুন, যেই ব্যক্তি জিনাকারী যখন জিনা করে তখন সে মুমিন অবস্থায় বাকি থাকে না, বেবিচার যখন করে কেউ। এটি কিন্তু খুব মারাত্মক আকার অনেক সময় আমাদের সমাজে আকার ধারণ করে। দেখা যায় যে আমরা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে অথবা কোনো আমরা আজকাল অবাধ হয়ে গেছে এগুলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বেবিচার ছিল কঠিন, বিয়ে ছিল সহজ। বিয়ে করতে হলে এত টাকা পয়সা লাগতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিয়েই সবচেয়ে বরকতময়, যেই বিয়েতে সবচেয়ে বেশি টাকা, সবচেয়ে কম খরচ করা হয় টাকা, এটি হচ্ছে সবচেয়ে বরকতময় বিয়ে। অথচ আমাদের সমাজে আজকে এই ধরনের একটা টেন্ডেন্সি আছে যে যখনই মানুষ বিয়ে করতে যাবে অন্তত 10-12 লাখ 15 লাখ টাকা তার খরচ হবে। বেবিচার করতে গেলে তার এত টাকা খরচ লাগে না। তো মানুষ চিন্তা করে যে এটা তো সহজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বেবিচারকে কঠিন করেছিলেন, বিয়ে সহজ ছিল। আজকে আমাদের সমাজে আমরা বেবিচারকে সহজ করে ফেলেছি এবং বিয়েকে কঠিন করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে বিয়ে শাদীর মাধ্যমে এবং ইসলামে প্রদর্শিত পন্থা যেগুলো আছে, যে যদি কোনো দিন আপনার দাস প্রথা যখন চালু হয়, দাসদের সাথেও শারীরিক সম্পর্ক করার বৈধতা ইসলাম দেয়। তো এগুলো যদি কেউ
থাকে তাহলে ভিন্ন কথা, এছাড়া অন্য কোনো জায়গায় সে তার লজ্জাস্থানকে ব্যবহার করে না। সুতরাং লজ্জাস্থান ব্যবহারের ব্যাপারে মুমিন সবসময় সতর্ক থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুই রানের মাঝখানে যা আছে অর্থাৎ লজ্জাস্থান এবং দুই ঠোঁটের মাঝখানে যা আছে অর্থাৎ জিহ্বা, এই দুইটাকে হেফাজত করলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, এটা কত বড় কথা। সুতরাং আমরা কথায় অনেক সময় মানুষকে কষ্ট দিই, কথায় অনেক সময় অনেক খারাপ কথা বলি, অশ্লীল কথা বলি। মুমিন এর থেকে যেভাবে হেফাজতে থাকবে, অনুরূপভাবে সে তার লজ্জাস্থানকেও হেফাজত করবে, যাতে করে কোনোরূপ এই ধরনের কোনো কাজে সে লিপ্ত না হয়। আমাদের অনেক সময় আছে, আমরা বলি টাইম পাস করার জন্য এটা করছি। ভাই ও বন্ধু, এটি জায়েজ নাই। কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখলেন যে একদল পুরুষ এবং নারী তারা এইভাবে একটা গর্তের মধ্যে পড়ে আছে এবং আগুনের কারণে তারা উপরের দিকে উঠে আসছে, আবার ধাপ করে নিচে পড়ে যাচ্ছে। লেলিহান শিখা এইভাবে তাদেরকে উপরের দিকে উঠাচ্ছে এবং নিচে নামাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? বলে যে এরা হচ্ছে পৃথিবীতে ওই সমস্ত নারী এবং পুরুষ যারা জিনায় লিপ্ত হয়েছিল, ব্যভিচারে লিপ্ত হয়েছিল। তাই আমাদের ব্যভিচার থেকে বাঁচতে হবে। একজন মুমিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের নির্দেশ আমাদেরকে দিচ্ছে। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যেই ব্যক্তি এই নির্দেশনার বাইরে সীমা লঙ্ঘন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই ব্যক্তি হচ্ছে সীমা লঙ্ঘনকারী। কাল কিয়ামতের ময়দানে এই সীমা লঙ্ঘনকারীদের অত্যন্ত কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। তাই এই ব্যাপারে মুমিন সতর্ক থাকবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন হচ্ছে সেই যে তার আমানতের ব্যাপারে এবং অঙ্গীকারের ব্যাপারে সে খুব রক্ষণশীল হবে। সে তার আমানতের খেয়ানত করবে না। সে যদি কোনো অঙ্গীকার করে থাকে ওয়াদা ভঙ্গ করবে না। এগুলো মুমিনের গুণ। আমাদের দেখা যায় আজকে সমাজটা এত পচে গেছে যে আমরা কারো থেকে টাকা ধার নিলে, যার থেকে টাকা ধার নিলাম তিনি যেন টাকা ধার দিয়ে একটা অপরাধ করলেন, আমরা এরপরে আর তাকে টাকা দিতে চাই না। যেই অঙ্গীকার করি আমরা অমুক সময় দিব, তারপরে আমরা তাকে শুধু টালমাটাল করি, তাকে শুধু ঘুরাই। এই যে আমাদের একটা আচরণ, অনেক সময় আছে আমাদের পাওনাদাররা আমাদের কাছে টাকা চাইলে আমরা রাগ হয়ে যাই, বলে আমি কি মরে গেছি, আমি তো দিবই বলেছি, এখন টাকা নেই কোত্থেকে দিব। এই যে এই ধরনের আচরণগুলো, এগুলি মুমিনের আচরণ নয়। মুমিন তো কারো থেকে ধার নিলে উনি ফিক্সড একটা টাইম বলবেন যে এই টাইমে আমি তোমাকে টাকা দিব, এবং সেই দিনই মুমিনের জন্য ফরজ হচ্ছে ওই ভাইয়ের কাছে টাকা পৌঁছে দেওয়া, ওই বোনের কাছে টাকা পৌঁছে দেওয়া। আমরা আত্মীয়তার সম্পর্ক অনেক সময় এই ধরনের ঋণের কারণে নষ্ট হয়ে যায়, যে আমরা যখন টাকা নিই তখন খুব কাকতি মনিতি করি, টাকা নিই যে এখনই দিয়ে দিচ্ছি, এই পেরেশানিটা গেলেই দিয়ে দিচ্ছি। একবার টাকা নেওয়ার পরে, একবার ধার নেওয়ার পরে আমরা ভুলেই যাই যে আমরা মুমিন ছিলাম। এবং মুমিনের যে এটি একটি আলামত, মুমিনের যে এটি একটি গুণ, যে টাকা ধার নিলে উনি তার শিডিউল টাইমে, নির্দিষ্ট টাইমে তা পরিশোধ করবে। এই ব্যাপারে মুমিনদের অনেক সময় দেখা যায় আমরা উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন তো এরকম হতে পারে না। মুমিন হচ্ছে যে আমানতের ব্যাপারে সতর্ক থাকবে। কেউ যদি আমার কাছে, আমার কোনো ভাই বা বোন যদি মনে করেন উনি আমার কাছে 1 লক্ষ টাকা রাখলেন, যে আমার কাছে রাখলে খরচ হয়ে যাবে, আমি তোমার কাছে রাখছি, এরপরে দেখা যায় আমরা এটা নিজের টাকা মনে করে সমানে খরচ করতে থাকি, এটাও কিন্তু জায়েজ নাই। এবং এই যে আমাদের আমানতের বিষয়ে এবং এই আহাদ অঙ্গীকারের বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা অনেক সময় আছে বন্ধুবান্ধবরা মিলে অঙ্গীকার করি, বা অফিসে কোনো একটা ডিট করি আমি, যে আমি এতটার থেকে এতটা পর্যন্ত আমি চাকরি করব, আমার 10টা থেকে 5টা পর্যন্ত অফিস। আমরা দেখা যায় এই সময় কাজে ফাঁকি দেই, আমরা অনেক সময় কথাবার্তায় সময় নষ্ট করি, আরেকজন কলিকের নামে গীবত গেয়ে তার সম্পর্কে সমালোচনা করে আমরা সময় নষ্ট করতেছি। অথচ এই সময়টা তো আমি আমার অফিসকে দিচ্ছি, আমি অঙ্গীকারাবদ্ধ। এই সময় আমার ওয়াইফের যদি জরুরি ফোন আসে, আমি বাস ফোনে কথা বলবো যে হ্যাঁ ঠিক আছে আমি এখন অফিসে আছি, এই কোনো জরুরি কথা আছে কিনা, ঠিক 1-2 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে আমি কথা শেষ করব। আমরা দেখা যায় ইয়াতে এসে কাজ ফেলে রেখে আমরা আমাদের ওয়াইফের সাথে, আমাদের বন্ধুর সাথে, আমাদের বান্ধবীদের সাথে আমরা এইভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকি, আমরা কাজকে ইগনোর করি। এই যে এটাও কিন্তু আমানতের অন্তর্ভুক্ত। আমি তো এই জন্য অর্থ পাচ্ছি, আমি যে আমি 10টা 5টা অফিস করব, এই জন্য আমার জন্য এত টাকা দেওয়া হচ্ছে। এখন আমি আমার অফিস টাইমে আমি যদি অন্য কাজে আমার সময়টাকে ব্যয় করি, আমি যদি এই ধরনের অহেতুক কাজে আমার সময়টাকে ব্যয় করি, তাহলে কিন্তু আমি আমার কমিটমেন্ট রক্ষা করিনি, আমি আমার মালিকের সাথে কমিটমেন্ট রক্ষা করিনি, আমি তার সাথে আসলে হিপোক্রেসি করছি, আমি মুনাফিকি করছি। এমনি
বস বা স্যার সামনে আসলে বলছি স্যার সব হয়ে গেছে, সব হয়ে যাচ্ছে, হয়ে গেছে, উনি চলে গেলেই আবার দেখা যায় যে আমরা অন্য অন্য কাজে লিপ্ত হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে সতর্ক করছেন যে মুমিন তুমি কিন্তু এটা করতে পারো না, তুমি তোমার বিষয়গুলোর প্রতি সতর্ক থাকবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারাই জান্নাতের আপনার জান্নাতুল ফেরদৌসের মালিক হবে তারা, এবং সেখানে তারা সর্বদা থাকবে। সুতরাং মুমিনের যে গুণগুলো আছে এগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে। আমরা কেবল রাষ্ট্রের কাছে, আমাদের মালিকদের কাছে আমরা কিছু প্রশ্ন রেখে দিই, আমরা হাত আঙ্গুলি উঠিয়ে দেখাই যে তাদের এই ফল্ট আছে, আমার কি ফল্ট আছে সেগুলো আমি দেখি না। ইসলাম বলে বান্দা তুমি তোমার ফলকে আগে খুঁজো এবং তুমি তোমার দায়িত্ব পালন করো, তাহলে সমাজও দায়িত্ব পালন কর, দায়িত্বশীল এক সমাজ হয়ে যাবে, রাষ্ট্র এক দায়িত্বশীল রাষ্ট্র হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এই গুণাবলী অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, সামনে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, আবার নতুন কোনো আয়াতের তাফসীর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।